প্রধানমন্ত্রীর বাড়ি বলে কথা, বুঝতেই পারছেন সিকিউরিটি ব্যবস্থা কি হতে পারে। কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত ব্যর্থ করে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পড়ল ফ্ল্যাশ বোম। যদিও এই ফ্ল্যাশ বোমাটি পড়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে, ফলে বাড়ির কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। শনিবার 16 নভেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। এই ঘটনা সত্যিই চাঞ্চল্য ফেলে দিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী, যার নিরাপত্তা ব্যবস্থা এত কড়া, প্রধানমন্ত্রীর বাড়ি বলে কথা, সিকিউরিটি ব্যবস্থা কত কড়া হতে পারে সে নিয়ে আপনি ধারণা করতে পারছেন। কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত ব্যর্থ করে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পড়ল ফ্ল্যাশ বোমা। মানে আশ্চর্য, অবিশ্বাস্য। আমরা দেখেছি এর আগেও প্রধানমন্ত্রীর উপর হামলা হতে, এর আগেও প্রধানমন্ত্রীদের উপর বিভিন্ন রকমভাবে টার্গেট করা হতো। আর সেই প্রধানমন্ত্রীর বাসভবনে এই রকম বোমা, যে প্রধানমন্ত্রীর এত সিকিউরিটি থাকে, সেই প্রধানমন্ত্রী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করেন তার অনেক সিকিউরিটি থাকে, অনেক সুরক্ষা ব্যবস্থা থাকে, সেসব এড়িয়ে তাহলে তার বাসভবন যেখানে তিনি থাকেন সেখানে তো আরো বেশি সুরক্ষা থাকার কথা। তাহলে সেই জায়গায় কি করে এরকম হতে পারে? মানে প্রধানমন্ত্রীর বাড়ি বলে কথা, যেখানে সিকিউরিটি ব্যবস্থা কত শক্ত হতে পারে, সেই নিরাপত্তা ব্যবস্থা কার্যত ব্যর্থ। আর সেই নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত ব্যর্থ করে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পড়ল ফ্ল্যাশ বোমা। যদিও ফ্ল্যাশ বোমাটি পড়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে, ফলে বাড়ির কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। আর এই ঘটনাটি শনিবার 16 নভেম্বর ঘটেছে। পুলিশের তরফে জানানো হয়েছে ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। আর এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে। এই ফ্ল্যাশ বোমা পড়েছে বলে জানা গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার 17 নভেম্বর ভোরে এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এই ঘটনা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। নিরাপত্তা ও বিচার এজেন্সিকে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ঘটনার নিন্দা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দা করার পাশাপাশি জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগে অক্টোবরে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা হয়। সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছিল, যদিও সেই হামলাতেও অক্ষত ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। যদিও শনিবারের এই হামলার দায় এখনো পর্যন্ত প্রতিবেদনে লেখা পর্যন্ত, মানে যে খবরটা আমরা বলছি, যে খবরটা আমরা পড়ছি এবং আপনাদের কাছে যাচ্ছে, সেই পর্যন্ত কিন্তু কেউ এখনো দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, ইসরায়েলি সেনা 2023 সাল থেকে লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহর বিরুদ্ধে সংঘর্ষ জারি রেখেছে। তাই শনিবারের এই হামলার পিছনে হেজবুল্লাহর হাত রয়েছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, এর আগে অক্টোবরে ড্রোন হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন সিজারিয়া শহরে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে এবং তার স্ত্রীকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। কিন্তু সেইবারও ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করেই ড্রোন হামলা হয়েছিল। এবারও সেই ঘটনা ঘটল। প্রশ্ন, ইসরায়েলের হাতে থাকা বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও কেন বারবার আকাশপথে হামলা রুখতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সেনা? তাহলে কি কোথাও কোনো গাফিলতি থাকছে, বা আয়রন ডোমের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কোনো গলদ রয়েছে? ইসরায়েলের এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিন্তু মিসাইল শনাক্তকরণ এবং বাধা দেওয়ার জন্য বিশ্বের সেরা সিস্টেম। কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থার রেডারের সিস্টেমগুলি মনুষ্যবিহীন বিমান, যার মধ্যে ড্রোনও রয়েছে, শনাক্ত করতে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। ড্রোনগুলি প্রায়শই কম ধাতু দিয়ে তৈরি এবং দ্রুত চলমান রকেট এবং শেলগুলি তুলনায় কম তাপ উৎপাদন করে। এই কারণে কি তাদের সবসময় শনাক্ত করা যায় না? যখন ড্রোনগুলিকে আকাশে দেখা যায় তখন শত্রুদের ড্রোনকে কখনো কখনো ইসরায়েলের বিমান বলে ভুল করা হয়। ইসরায়েলে অনেক ছোট ব্যক্তিগত বিমান চলাচল করে এবং তারা ড্রোনের মতন কম উচ্চতায় এবং গতিতে ওড়ে। ফলে সব মিলিয়ে বারবার এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে সক্ষম হচ্ছে জঙ্গিরা। শনিবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমা অতিক্রম করেছে। এই প্রসঙ্গে বলা ভালো, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুই দেশেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল পাল্টা পদক্ষেপের কথা বলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, শিয়া দেশটির থেকে ইহুদিদের উপর এভাবে আক্রমণ নেমে আসায় পশ্চিম এশিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই ফ্ল্যাশ বোমা পড়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাগানে, এবং শনিবার 16 নভেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ফ্ল্যাশ বোমা যেটা পড়েছে সেটা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার 17 নভেম্বর ভোরে এক্স হ্যান্ডেলে এটি একটি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, এই ঘটনার সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। নিরাপত্তা ও বিচার এজেন্সিকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ঘটনার নিন্দা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দা করার পাশাপাশি জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে অক্টোবরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা হয়। সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছিল, যদিও সেই হামলাতেও অক্ষত ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। যদিও শনিবারের এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। প্রসঙ্গত, ইসরায়েলি সেনা 2023 সাল থেকে লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার বিরুদ্ধে সংঘর্ষ জারি রেখেছে। তাই শনিবারের এই হামলার পিছনে হেজবোল্লার হাত রয়েছে কিনা এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, এর আগে অক্টোবরের ড্রোন হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন সিজারিয়া শহরে তার বাড়িতে হামলা চালিয়ে থাকে এবং তার স্ত্রীকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। কিন্তু সেবারও ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে ড্রোন হামলা হয়েছিল। এবারও সেই ঘটনা ঘটল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের হাতে থাকা বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও কেন বারবার আকাশপথে হামলা রুখতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সেনা? তাহলে কি কোথাও কোনো গাফিলতি থাকছে বা আয়রন ডোমের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কোনো গলত রয়েছে? ইসরায়েলের এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিন্তু মিসাইল শনাক্তকরণ এবং বাধা দেওয়ার জন্য বিশ্বের সেরা একটি সিস্টেম। কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থার রেডারের সিস্টেমগুলি মনুষ্যবিহীন বিমান, যার মধ্যে ড্রোনও পড়ে, তাকে শনাক্ত করতে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। ড্রোনগুলি প্রায়শই কম ধাতু দিয়ে তৈরি এবং দ্রুত চলমান রকেট এবং শেলগুলির তুলনায় কম তাপ উৎপাদন করে। এই কারণে তাদের সবসময় শনাক্ত করা যায় না। যখন ড্রোনগুলিকে আকাশে দেখা যায়, তখন শত্রুদের ড্রোনকে কখনো কখনো ইসরায়েলি বিমান বলে ভুল করা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।